সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে। বোমাবাজি, অগ্নিসংযোগ, হাতাহাতি, বাদ গেল না কিছুই। পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম 1 নং ব্লকের কাঞ্চননগর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেই চলে বোমাবাজি। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান তমলুকের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অশান্তির কারণে বেশ কিছুক্ষণ ধরে বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া। যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বোমাবাজির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। আমরা দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ দেখিনি একটা বোম ফাটলো, ধোঁয়া উঠছে। সেটাও আমার নার্সারির ভেতরে, সাইডে আমার রুম ছিল, ফ্যামিলিও ছিল সাইডে। তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে, আর চতুর্দিকে স্টনচি ছিটকে গেছে। কি জন্য বোম চার্জিংটা কি জন্য সেটাও তো আমি ঠিক বলতে পারবো না। এবার ভোটের জন্য হতে পারে, এখন ভোট হচ্ছে, ভোটের জন্য হতে পারে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি অশান্তি করে জিততে চাইছে তৃণমূল। হ্যাঁ, একেবারে যন্ত্রণা থেকে এই সমস্ত করছে। প্রকৃত ভোট হোক, প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, এত গণতন্ত্রকে বিশ্বাস করে না এরা। প্রকৃত ভোটারের উপরে এদের রাস্তা নেই। তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে, এটা মানুষ দেখছে। আপনারা আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, সব পুলিশ দেখছে, বোম চার্জ হচ্ছে, পুলিশ কিছুই করছে না। কিন্তু কেন অশান্তি সমবায় নির্বাচনে? স্থানীয়রা জানান, তমলুকের জনপ্রিয় এগ্রিকালচার সোসাইটির নির্বাচন আয়োজিত হচ্ছে জেলা জুড়ে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। নন্দীগ্রামে এই সমবায়ের 7টি আসন রয়েছে, যেখানে সব মিলিয়ে 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম 1 নং ব্লকের কাঞ্চননগর হাইস্কুলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে এই ভোট গ্রহণ ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। জোড়াফুল শিবির ও পদ্ম শিবিরের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মুহুর্মুহু চলে বোমাবাজি। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।